যুবকেরা এত বয়ান করি কলিজা দিয়া মোহাব্বতের সাথে, এরপরও যে কেন মানো না রে বাবা, কয়দিন আর বাহাদুরি করবা, দুনিয়ায় কত বাজবা, মরণ তো এসেই যাবে, এসেই যাবে। বাসার থেকে বাইক লইয়া বের হইছে, মা 1 ঘন্টা পরে আসতেছে। কি এর 1 ঘন্টা? 2 ঘন্টা পরে টেলিফোন আসতেছে। টেলিফোন অচেনা কণ্ঠ ডাক দিয়া বলে, তোমার ছেলেটা লাশ হইয়া রাস্তায় পড়ে আছে, তাড়াতাড়ি লাশ নিয়ে বাড়ি যাও। এই তো জিন্দেগি রে বাবা, কয়দিন এই দুনিয়া রে বাবা, এখন থেকে তৈরি হও। ডাক্তার হলেও যেন সম্মানের উপরে থাকো, সবাই যেন মরিয়া গেল দোয়া করে। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যে কোনো লাইনে থাকো, যেন সম্মান থাকে, দুনিয়ার থেকে বিদায় নিলেও যেন মানুষ দোয়া করে। আর সেই অবস্থান তৈরি করার জন্য লাগবে 2টা পুঁজি। কয় পুঁজি? 2টা পুঁজি লাগবে। এই 2 পুঁজির একটা যদি না থাকে, সম্মান থাকবে না। 1 নাম্বার পুঁজি হলো সুস্থতা, দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র। একজনের চরিত্র ভালো কিন্তু অসুস্থ, কোন প্রতিষ্ঠানে তারে রাখবে না, কইবে অসুস্থ দিয়ে আমার প্রতিষ্ঠান আরো বদনাম হবে, যাও তোমার চাকরি চলবে না। আবার আপনি সুস্থ ঠিক কিন্তু চরিত্র খারাপ, কেউ আপনাকে সম্মান দিবে না। দিবে? তাসনিমা নাসরিন MBBS ডাক্তার, নাম কত সুন্দর, মুসলিম নাম, তাসলিমা নাসরিন। কেউ ভালো জানে? কেন MBBS ডাক্তার হওয়ার পরেও কেউ ভালো জানে না কেন? তার চরিত্র। এই জন্য 2 পুঁজি লাগবে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যে লাইনে থাকো, সর্বোচ্চ সম্মান তোমার থাকবে, মরার পরেও মানুষ দোয়া করবে। 2 পুঁজি লাগবে, সুন্দর চরিত্র আর শারীরিক সুস্থতা। এই দোনোটাই নষ্ট করতেছো সারা রাতের মোবাইল। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের শারীরিক সুস্থতার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা কুদরতের ঔষধ দিয়েছেন, রাতের ঘুম। দিনের ঘুম না রাতের ঘুম? সারা রাত। হ্যাঁ, প্রথম রাতের ঘুম না, শেষ রাতের ঘুম না, মধ্য রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। শেষ রাতের ঘুম না। রহমতের নবী আমার এমন এক সময় মক্কা নগরীতে আসছেন, মক্কার মানুষ চূড়ান্ত খারাপ। ওই খারাপ মানুষগুলোকে আমার নবী মাত্র 13 বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ বানায় দিলেন। আল্লাহ জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, একটা লিস্টি দিয়ে দিলাম, নবীরে গিয়া জানায়া দাও। নবী যেন লিস্টি ঘোষণা করে দেয়, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। যেই মানুষ এত খারাপ, নবীজির আদর্শে তারা অল্প টাইম 13 বছরে এতটা দামি যে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। সব সাহাবায়ে কেরাম কি? ভালো করে মনে রাখবেন, তবে কান খোলা রাখবেন। বর্তমান দুনিয়ায় যদি কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে অথবা লেখালেখি করে, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এরে নবীর উম্মতের দল, নবী মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো স্বর্ণের মানুষ বানাইছেন। এতটা দামি হওয়ার পেছনে নবী একদিন একটা বেতের বাড়িও দেন নাই। কেমন নবী পাইছো রে কিশোরগঞ্জ মিঠামইনের মুসলমান? কেমন নবী পেয়েছো? যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এটা চিন্তা করেন তো, এটা কেমনে সম্ভব? 63 বছর হায়াত, একটা মিথ্যা কথা বলেন নাই। আর আপনার মিথ্যা ছাড়া ব্যবসা চলে না, চাকরি চলে না। আবার আমগতারে অনেকে বলে, হুজুর মিথ্যা না বলে ব্যবসা কেমনে করি?
তুমি তো ওই নবীর উম্মত যেই নবী জীবনে একটা মিথ্যা বলেন নাই। আরো আশ্চর্য কথা, নবী জীবনে কাউকে একটা গালিও দেন নাই। হাজার হাজার গালি নবীরে দেওয়া হয়েছে। ইহুদি বেঈমান আমার নবীর সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় নবীরে গালি দেয়। নবী গালি দিবেন দূরের কথা, জীবনে একটা গালির জবাবও নবী দেন নাই। আরো আশ্চর্য কথা, মায়ার নবী আমার চোখ গরম করে কোনদিন কারো দিকে তাকান নাই। চিন্তা করেন তো, নবী গালি দেওয়া দূরের কথা, জবাব দেন নাই, চোখ গরম করে কোনদিন নবী কারো দিকে তাকান নাই। এই নবীর আদর্শের উম্মত আমরা। এতটাই বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, সবার এক আওয়াজ, নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। ওই মক্কার মানুষ কত খারাপ ছিল, মেয়েদের পছন্দ করে না। মক্কার অলিতে গলিতে ঘুরে আর বেঈমান মুশরিকরা কয় মুহাম্মদের কোনো ছেলে নাই, মুহাম্মদ মরিয়া গেল, ওর বংশ রক্ষা কেউ করতে পারবে না। এইভাবে বাজে বাজে কথা বলে। নবী বড় কষ্ট পাইতেছেন। আল্লাহ কয়, নবী আমি আপনার জন্য সব দিলাম, আরো দিব। ও নবী আপনি পেরেশানি হবেন না, আল্লাহ নবীর একটা ছেলে দেন নাই। আমার নবীর আজ ১৫০০ বছর পরে এই হাওর এলাকা নদী পার হইয়া তাকায়া দেখো, এই ময়দানের ভিতরে ১৫০০ বছর পরে যারা নবীরে বলছিল ছেলে নাই, বংশ রক্ষা করা হবে না, আজকে ওই বেঈমানের নাম দুনিয়ায় কেউ জানে না। হাদিসে আছে বিদায় ওলামায়ে কেরাম জানে। কিন্তু আমার নবীর বংশ রক্ষা হচ্ছে কিনা দেখো। আর সারা দুনিয়াতে কোটি 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 নবীজির রুহানি সন্তানরা বসে আছে। নবীর বিরুদ্ধে কোনো বেঈমান কথা বলবে, কোটি প্রাণ জীবনটা দেওয়ার জন্য রেডি। নবীর জীবন, নবীর মহব্বতে জীবনটা উৎসর্গ করে দিবে। ও আল্লাহর বান্দারা, নবী নিজে বলেন আমি এত দামি একজন নবী, কিন্তু আমার একটা ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও মেয়ের বাবারা, আমাদের সমাজে কিছু কুলাঙ্গার আছে, মাইয়া হলে কষ্ট পায়, বউয়ের সাথে রাগ কইরা কথাই কয় না। মাইয়া দিলি কেন, ছেলে না দিয়া? ছেলে দেয় কি বউ? কে দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? তুমি চাও ছেলে, আল্লাহ দিছে মাইয়া, শুকর আদায় করিও। তোমার 5টা ছেলে দিয়া যা না হবে, আমার মাওলা চাইলে একটা মেয়ে দিয়া তার থেকে বেশি বাবার উপকার করাতে পারে। এই জাগো মাইয়া আছে, একটু হিসাব করেন তো, আপনার ছেলেও আছে, মেয়েও আছে, কিন্তু বাবার অসুস্থতার খবর পাইয়া কারা বেশি পাগল হয়? খবর নিও। ছেলেরা কানে নিয়ে অপারেশনই নাই, মাইয়ায় খবর পাইছে বাবা অসুস্থ, পাগল, পাগলের মতো দৌড়ায়, আমার বাবা অসুস্থ, সহ্য করতে পারি না। আমার নবী বলেন, আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, সুসংবাদ শুনো। মদিনার নবী বলেন, যারা একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক। যারা 2টা কন্যা পেয়েছো, তুমি 2টা জান্নাত পেয়ে গেছো। যারা 3টা কন্যা পেয়েছো, 3টা জান্নাত পেয়ে গেছো। ও কন্যার বাবারা, তোমার কপাল বড় ধন্য যদি নবীর আদর্শে গড়ায় যেতে পারো।
ও দুনিয়ার মানুষ, আমার নবী নারীদের মর্যাদা বাড়ায় দিলে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো রে বাবা, আল্লাহ পাকের নবীর দ্বারা এত দয়া আমাদের উপরে করছেন। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। আজকে ১৫০০ বছর পর এই ময়দানে হাজার 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 আল্লাহর আশিক বান্দা আসছেন। দেখেন, এই মানুষগুলো যদি দুনিয়ার কোনো টাকাওয়ালা জমা করতে চাইতেন, কতটা পেরেশানি। এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ির ব্যবস্থা করা লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, এরপরে কত নাস্তার আয়োজন, নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, পুলিশ, র‍্যাব। কিন্তু তাকায় দেখেন, এই সুন্দর বেহেশতের বাগান সাজাইতে কোনো টাকা আপনাদের দেওয়া লাগে নাই, নিজের খরচে আসছেন। বসার বিছানাটাও কোয়ালিটি পূর্ণ না, কিন্তু মোহাব্বতে সবাই বসছেন। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশের প্রয়োজন হয় নাই, সব শান্ত ভাবে আছেন। এটা কেমন করে সম্ভব? একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধু হামারো এ জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী, জগৎ সমূহের জন্য নবী আমার রহমত। এরে নবীরা আশেক, আমার নবীর আদর্শের মতো দামি কোন আদর্শ জমিনে আর কারো কাছে নাই। আছে? ও যুবকেরা, থাকলে বলো যে হ্যাঁ, নবীজির আদর্শ বাদেও আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে। থাকলে বলো, আমি সেখানে যাব। নাই? সবাই একমত? এই যুবকেরা একমত? জবাব দাও। ওই নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? নাই? চুল কেমনে রাখবা নিয়ম আসেনি? যদি বলো আছে, তুমি বেঈমানের লাইনে গিয়া চুল কাটলা কেন? জবাব দাও রে বাবা। মদিনার নবীর আদর্শের মধ্যে কেমনে তুমি খানা খাইবা তা আল্লাহর নবী শিখাইয়া গেছেন। কেমনে তুমি ঘুমাইবা, কেমনে পানি পান করবা তাও নবী দেখায় গেছেন। অনেকে মনে করে নবীর আদর্শ মতো চলতে গেলে মনে হয় যেন আমগো বিপদ, স্বাধীনতা হারায় যাবে। ও যুবক বাবা, না না, তোমার ব্যবসাও ছাড়া লাগবে না, চাকরিও ছাড়তে হবে না, লেখাপড়া বন্ধ করতে হবে না। নবীর আদর্শ নিয়ে চলতে গেলে সব তুমি চালাইতে পারবা, শুধু সিস্টেমটা একটু আলাদা করতে হবে। সিস্টেম ঘুরায় নিবা। ও যুবক বাবারা, শিক্ষিত মুসলমান, আপনারাও পানি পান করেন, আমরাও পানি পান করি, ঠিক না? ব্যবধান কি? আপনি বাম হাতে করেন, আমরা ডান হাতে করি। আপনাকে যদি বলি ভাই আপনি ডান হাতে পানি পান করেন, আপনি বলবেন বাম হাত দিয়ে করলে অসুবিধা কি? আমি যদি বলি ডান হাত দিয়ে করলে অসুবিধা কি? আপনি বলবেন হুজুরেরা বেশি কথা বলে। আপনিও এক গ্লাস পানি পান করলেন, আমিও করলাম, ব্যবধান কি? আপনি করলেন বাম হাতে আবার দাঁড়াইয়া, আমি করলাম ডান হাতে বসে। আপনি এক টানে পানি পান করলেন এক গ্লাস, আধা লিটার নাই। আমি ওই আধা লিটারই টান মারছি, কিন্তু মাঝখানে 3টা শ্বাস ফালাইয়া এরপরে টানছি। আচ্ছা, আমগো হুজুর গো কথা মানবেন না, এটা আমগো কপাল খারাপ না আপনাদেরটা খারাপ আল্লাহ জানে। কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা যেই থিওরি
থ্রো করতেছে উম্মতের সামনে। বিজ্ঞানীরা বলতেছেন দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আক্রমণ হয়। গুগলে সার্চ দিয়ে দেখো যুবক বাবারা, জীবনভর তো অপরাধী করলা, আজকে ভালো কাজ কইরো, গুগলে গিয়ে সার্চ দিও, সব পেয়ে যাবা, ওখানে সব তথ্য দেওয়া আছে। মোনাজাতের পরে বয়ান শুনিয়া সবাই বাড়ি যাবেন, আমিও যাব, আপনারা বাসায় গিয়ে ফ্রেশ হবেন, আমিও ফ্রেশ হব। ফ্রেশ হইতে গিয়ে কি করবেন? হাত ধুইবেন, পা ধুইবেন, চেহারাটা ধুইবেন, আমরাও তাই করব। ব্যবধানটা কি? আপনার কোনো সওয়াব হবে না। আমি হাত পা চেহারা ধুইতে গিয়া ওযুর নিয়ত করে ফেলবো, আমার সওয়াব হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, নবীর আদর্শ মানতে কোনো কষ্টের কিছু নেই। এই যে বুঝাইতেছি বুঝেন। বাথরুমে আপনারাও যান, আমরাও যাই, যাই না? ব্যবধান কি? আমরা খালি মাথায় যাই না, আপনি মাথায় টুপি রাখেন না, খালি মাথায় যান। আমরা খালি পায়ে যাই না, খালি পায়ে খালি মাথায় বাথরুম করা নিষেধ। তা আপনিও গেলেন, পানিও খরচ করলেন, আমরা ওখানে পানি খরচ করে বের হইলাম। আবার ঢোকার ক্ষেত্রে নজর রাখছি, ডান পা দিয়া ঢোকা যাবে না। কোন পা দিয়া? আমনের জীবনেও তো চিন্তা করেন না কোন পা দিয়া ঢুকছি। আপনি দৌড় দিছেন, এক দৌড়ে বাইরে হয়ে গেছেন, আপনার তো চিন্তা নাই বাম আর ডান একটা ঢুকলেই হইল। আমরা ডান পা দিয়া ঢুকি নাই, যদি ভুলে কখনো ডান পাও ঢুকে গেছে, আবার ব্যাক করে আসছি, ফেরত আইসা নতুন করে আবার দোয়া পইরা বাম পা দিয়া ঢুকছি, আবার ডান পা দিয়া বের হইছি। ও আল্লাহর বান্দারা, আপনারাও তো ঘুমান, আমরাও ঘুমাই। আপনি ঘুমাইতে গিয়া ডান কাত আর বাম কাত নাই, আমরা চেষ্টা করি ডান কাতে ঘুমানোর, ওযুর সাথে ঘুমানো। ও আল্লাহর বান্দারা, সেদিন একজনে যুবক আইসা কয়, হুজুর ঘুমের ঘরে বাজে স্বপ্ন দেখা ভয় পাই, আমার একটু কিছু পরামর্শ দেন। আমি বললাম, ওযু কইরা ঘুমাইও, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও, ইনশাআল্লাহ খারাপ কিছু দেখবা তো না। না, যদি আল্লাহ কপাল খুইলা দেয়, নবীরেও দেখতে পারবা। আল্লাহ পারে না? যুবকেরা, এত বয়ান করি কলিজা দিয়া মোহাব্বতের সাথে, এরপরও যে কেন মানো না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? দুনিয়ায় কত বাজবা? মরণ তো এসেই যাবে, এসেই যাবে। বাসার থেকে বাইক লইয়া বের হইছে, মা 1 ঘন্টা পরে আসতেছে। কি এর 1 ঘন্টা? 2 ঘন্টা পরে টেলিফোন আসতেছে। টেলিফোন, অচেনা কণ্ঠ ডাক দিয়া বলে, তোমার ছেলেটা লাশ হইয়া রাস্তায় পড়ে আছে, তাড়াতাড়ি লাশ নিয়ে বাড়ি যাও। এই তো জিন্দেগি রে বাবা, কয়দিন এই দুনিয়া রে বাবা, এখন থেকে তৈরি হও। ডাক্তার হলেও যেন সম্মানের উপরে থাকো, সবাই যেন মরিয়া গেল দোয়া করে। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যে কোনো লাইনে থাকো, যেন সম্মান থাকে, দুনিয়ার থেকে বিদায় নিলেও যেন মানুষ দোয়া করে। আর সেই অবস্থান তৈরি করার জন্য লাগবে 2টা পুঁজি। কয় পুঁজি? 2টা পুঁজি লাগবে। এই 2 পুঁজির একটা যদি না থাকে, সম্মান থাকবে না। 1 নাম্বার পুঁজি হলো সুস্থতা, দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র। একজনের চরিত্র ভালো কিন্তু অসুস্থ, কোন প্রতিষ্ঠানে তারে রাখবে না, কইবে অসুস্থ দিয়ে আমার প্রতিষ্ঠান আরো বদনাম হবে, যাও তোমার চাকরি চলবে না। আবার আপনি সুস্থ ঠিক কিন্তু চরিত্র খারাপ, কেউ আপনাকে সম্মান দিবে না। দিবে? তাসলিমা নাসরিন MBBS ডাক্তার, নাম কত সুন্দর, মুসলিম নাম, তাসলিমা নাসরিন। কেউ ভালো জানে? কেন MBBS ডাক্তার হওয়ার পরেও কেউ ভালো জানে না কেন? তার চরিত্র
এই জন্য দুই পুঁজি লাগবে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যে লাইনে থাকো সর্বোচ্চ সম্মান তোমার থাকবে, মরার পরেও মানুষ দোয়া করবে। দুই পুঁজি লাগবে, সুন্দর চরিত্র আর শারীরিক সুস্থতা। এই দোনোটাই নষ্ট করতেছো সারা রাতের মোবাইল। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের শারীরিক সুস্থতার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা কুদরতের ঔষধ দিয়েছেন, রাতের ঘুম। দিনের ঘুম না রাতের ঘুম? সারা রাত, হ্যাঁ, প্রথম রাতের ঘুম না, শেষ রাতের ঘুম না, মধ্য রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। শেষ রাতের ঘুম না। এই জন্যই তো দেখছেননি প্রতিদিন 5 বেলার আজান হয়। আপনাদের জানা থাকলে জবাব দেন, 5 বেলার আজান কি একরকম না কিছু ব্যবধান আছে? কোন আজানটায় কি ব্যবধান বলেন? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আচ্ছা, মাগরিব আর এশাও তো রাতের অন্তর্ভুক্ত, ঠিক নেই? তাহলে এই দুই আজানে এই কথা নাই কেন? শুধু ফজরের আজানে কেন আসসালাতু খায়রুম মিনান নাওম? কারণ আপনারাই তরজমা বলছেন ঘুমের থেকে নামাজ ভালো, বলছেন না? আচ্ছা, কোন ঘুম থেকে নামাজ ভালো? প্রথম রাতের ঘুম, মধ্যরাতের ঘুম, শেষ রাতের। কারণ কি? রাতের শেষ ভাগে আমার মালিক প্রথম আসমানে আসেন। এই কথাটা আপনারা আর কোনদিন শুনছেননি। কবে আসেন? শেষ রাতে। কোন দিন বলেন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।